খেলা যাও হে ওই জায়গায় থাও দেলোয়ার রাসেল তোমরা একটু সামনে চলে আসো। সবাই নিচে যাই পিছনে নামি আমরা পিছনে নামি কইলো নাম আমরা একটু পিছনে নামি। এই রিপনের দুর্ঘটনার কথা শুনে আমাদের মাননীয় সংসদ সদস্য নাদিরা মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা জানাজার নামাজে এমপি মহোদয় যে দায়িত্বগুলো নিয়েছেন সে সম্পর্কে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। এমপি মহোদয় আপনাদের জানাজার শেষে দু একটি কথা বলবেন। যেহেতু এই ঘটনাটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, যেহেতু অস্বাভাবিক মৃত্যু, যার কারণে এমপি মহোদয় আপনাদের সামনে দু চারটি কথা বলবেন, আপনারা ধৈর্য ধারণ করে শুনবেন। আর যারা এই মাইয়াতকে দাফন কাফন দেওয়ার জন্য যাদের জরুরি তারা ওই বাড়িতে চলে যান। আর যারা উপস্থিত আছেন তারা ধৈর্য ধরে একটু এমপি মহোদয়ের কথাগুলো শুনবেন। সকলকে ধন্যবাদ। ভালো হয় সবাই সবাই আপনারা একটু সুশৃঙ্খলভাবে আজকের এই উপস্থিতি আজকের এই রিপন ভাইয়ের এই জানাজার নামাজে এই মাইয়াদের এই খবর শুনে শুধু ঢাকা থেকে আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে ছুটে এসেছেন এই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। এই রিপনের এই ঘটনাটি এটির সঠিক যে তথ্য সেটি উদ্ঘাটন করার জন্য এবং এটি যদি সত্যিকার অর্থে কোনো ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে এর বিচারের জন্য তিনি এই পরিবারের পাশে সবসময় থাকবেন, আইনগত সহায়তা দিবেন। এই সকল বিষয় এবং এই পরিবারটির দায়িত্ব তিনি তার কাঁধে তুলে নিয়েছেন। এই বাচ্চা রবিউল, ওর সাকিবুল ইসলাম রবিউল, ওর এবং ওর ছোট বোন, এদের দায়িত্ব তিনি তুলে নিয়েছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব তিনি যেন সঠিকভাবে এই পরিবারটির দায়িত্ব পালন করতে পারেন। আমাদের মাননীয় এমপি মহোদয় তিনি আমাদের মাঝে ছুটে এসেছেন। এখন তিনি আপনাদের সামনে দু একটি কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে কষ্টটা আপনারা বোঝান। আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি এইখানে যে হত্যাকাণ্ড আমি এখন বলবো না, আগে প্রথমে রিপোর্টটা আসুক, তারপর আমি দেখব। আমি এটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, মৎস্যমন্ত্রীর কাছে যাব, যেখানে যেখানে যাওয়ার দরকার আমি যেখানে যাব, যেন রিপোর্টের বিচারটা ঠিক করতে হয়। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি কারো বিপক্ষে কাজ করতে আমি এখানে আসি নাই, ন্যায় বিচারের জন্য আমি আসছি। আমার সম্বন্ধে অনেক প্রোপাগান্ডা হচ্ছে যে আমি এই জেলেদের মারতে চাই। আসলে আমি মারতে চাই না,
আমি জেলেদের বাঁচাতে চাই, কারণ আমি জানি, আপনারা জানেন কিনা আমি জানি না, গোলাম শিবুটুলু এই জলদস্যুদের কিন্তু উনি নির্মূল করেছেন, আপনারা হয়তো জানেন। আমি জেলেদের পাশে আছি, থাকবো যতদিন আমি জীবিত থাকবো, সবাই এই জেলেদের নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমি আপনাদের জন্য আমি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা জেলেরা যারা অবরোধ হয়ে গেলে আমি যে লাইফ জ্যাকেটটা দিব, যাতে লাইফ জ্যাকেটটা থাকলে মনে হয় এই রিপোর্ট বেঁচে যেত, আমি যেটা মনে করি। হাত চলে গেছে, কিছু করার নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাকে দোয়া করবেন। আমি মানুষের সেবা করতে নামছি, আমি যুদ্ধ করতে নামি না। আপনাদের কালমেঘাবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের যখন যে বিপদ, আমার দরজা সবার জন্য খোলা। যদি আপনাকে কেউ মিসগাইড করে, তাহলে আপনারা সেটা প্রতিবাদ করবেন। আমি কালমেঘাবাসীর কাছে তাদের পুত্রবধূ হিসাবে তাদের কাছে দাবি, আমাকে যদি কেউ মিসগাইড করে, আপনারা তার প্রতিবাদ করবেন, এটা আমার দাবি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।